আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করবেন। তো মূলত লোগো ডিজাইন করার জন্য অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রয়োজন হয়। কিন্তু আপনারা যদি ডিজাইন না জানেন তাহলে আপনার ক্যানভার সাহায্যে খুব সহজেই আপনারা একটি লোগো ডিজাইন করতে পারবেন নিজের জন্য, আপনার পার্সোনাল ইউজ করার জন্য আপনারা চাইলে খুব সহজেই ক্যানভার সাহায্যে বিভিন্ন লোগো বা ব্যানার এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। তো সেটিই দেখাবো এই ভিডিওটিতে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আপনাদের চলে যেতে হবে একটি ব্রাউজারে। তো ব্রাউজার ওপেন করার পর জাস্ট লিখবেন canva.com, CANVA, canva.com। canva.com লিখে সার্চ করার পর এরকম আসবে। তো আসার পরে দেখতে পাবেন এখানে ডান পাশে সাইন আপ বা লগ ইন। তো আপনারা লগ ইন করে নেবেন। এখান থেকে লগ ইনে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল, জাস্ট কন্টিনিউ উইথ গুগলে দেওয়ার পরে এখানে আপনার জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন। তো এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনারা চাইলে সেগুলো নিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, রিসাইজ করে নিতে পারেন। এছাড়া চাইলে আপনি এখান থেকে এই যে ডান পাশে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে আপনি যে কোনো ডিজাইন এখান থেকে করতে পারেন। কাস্টম সাইজ আছে, আপনার নিজের ইচ্ছে মতো নিতে পারেন সাইজ, অথবা লোগোর সাইজ 500x500। তো আমি লোগো ডিজাইন করবো, এজন্য লোগোর সাইজটি আমি নিয়ে নিই আপাতত। তো আপনারা এইভাবে যে এখানে যদি লোগো ছাড়া অন্য কিছু করতে চান সেগুলো আর কি এভাবেই করতে পারবেন। ওখান থেকে সার্চ করে ওখানেই পাবেন যে কোনটার সাইজ কত, এখানেই লেখা আছে। তো দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। আসার পরে এখান থেকে চাইলে আপনার এখান যে টেমপ্লেট আছে, যে উপরে টেমপ্লেট, আপনার এখান থেকে চাইলে একটি টেমপ্লেট নিয়ে আপনার সেটিকেও আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কিন্তু ক্যানভা প্রো আছে, তো ক্যানভা প্রো গুলো বাদ দিতে হবে। যেগুলো ক্যানভা ফ্রি আছে, ফ্রি যেগুলোতে কোনো লেখা নেই প্রো, এই যে দেখতে পাচ্ছেন এই প্রো লেখা, এগুলো নেওয়া যাবে না। তো ফ্রি যেগুলো সেগুলো ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে লোগোটা আছে, এখানে আপনি চাইলে সার্চ করতে পারবেন। আপনি যদি চান গেমিং লোগো, আপনি যদি চান গেমিং লোগো, তো গেমিং লিখে সার্চ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গেমিং লোগো লিখে সার্চ করলে এরকম আসবে, বিভিন্ন ধরনের গেম আইডিয়া দেবে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে একটা লোগো আপনি নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে অবশ্যই ফ্রি গুলো যেগুলো সেগুলো অবশ্যই নিতে পারবেন। তো ধরেন আমি এইটাকে নিব, এটাকে আমি ক্লিক করলাম আর এখানে চলে আসবে। এখন আমি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। তো ধরেন এখান থেকে এই যে গেমিং লেখা, এটাকে আমি রাখবো না, এটাকে না রেখে এই যে এখানে লেখা, এখানে জাস্ট আমি লিখবো কাইউম গেমিং। তো এখানে আর কি আপনারা আপনাদেরটা লিখে নেবেন, যা লেখার সেটা লিখতে পারেন, সমস্যা নেই। তো এটাকে এখান থেকে চাইলে ছোট বড় করে নিতে পারেন। তারপরে এটাকে চাইলে আপনারা এখান থেকে সেন্টারে নিয়ে নিতে পারেন। এই যে আপনারা এখান থেকে সেন্টারে একেবারে সোজাসুজি নিতে পারেন। তারপরে এখানে উপরে নিতে পারেন, নিচে নিতে পারেন। তো এটা জাস্ট আপনার নিজের মতো আপনি বসিয়ে দিতে পারবেন। তো এগুলো আপনারা চাইলে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু এডিট করা যায়, আপনারা চাইলে এগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে আপনারা চাইলে এইটার কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন। এটার দেখছেন এই যে লাল, সেটা অন্য কালার দিতে পারবেন। এই যে এটাকে লাল দিয়ে দিতে, ওই যে কালারটা আর কি দিয়ে দিতে পারেন। তো এরপরে অন্য কালার, এখান থেকে অন্য কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে আর কি এভাবেই মূলত আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারবেন, এখানে এডিট করে কাস্টমাইজ করে। তো এখান থেকে আরো চাইলে অন্যান্য যে লোগো আছে সেগুলো চাইলে নিতে পারেন। এখান থেকে ধরেন এটাতে ক্লিক করলাম। এখন এটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কাইউম গেমিং টিম। তো ধরেন আর কি এটা আপনার নিজের ইচ্ছা মতো আপনার দিয়ে দিতে পারেন। এই যে কাইউম গেমিং, এটাকে চাইলে ছোট বড় করে দিতে পারবেন। চাইলে এখান থেকে এই যে উপরে ছোট বড় করে দিতে পারেন এই লেখাটা, অথবা এইটা যদি ছোট বড় করতে, এই বাঘের যে আছে মাথাটা, এটার চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এই সম্পূর্ণ এগুলোরও চাইলে এগুলোর কালার চেঞ্জ করে অন্য কালার দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে অন্য কালারও দিতে পারবেন।
এই তো এখানে আরো যে লোগো আছে আপনারা চাইলে গেমিং বা টেকনোলজি এ ধরনের যে কোনো ধরনের লোগো চাইলে আপনার এখান থেকে নিয়ে আপনার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর যদি চাচ্ছেন আপনি টেমপ্লেট নিবেন না, আপনার নিজের ইচ্ছা মতো বানাবেন, তাহলে এটা ধরেন ডিলিট করে দিলাম। এটাকে আমি ডিলিট করে দিই, একেবারে এইরকম আসবে। আপনি যদি লোগোতে ক্লিক করলে যেরকম আসছে ওই যে তো সেটা এখানে আসছে। তো এখন আমি চাইলে এখান থেকে এলিমেন্ট নিতে পারবো, তারপরে এখান থেকে আপলোড আপলোড করা ফটো এখান থেকে মানে এলিমেন্ট গুলো নিতে পারেন। এই যে গোল আছে এখান থেকে চাইলে আপনি এখানে কিছু লিখতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন এলিমেন্ট আছে যেগুলো আপনি এই যে ফ্রেম, এই ফ্রেমটাই করে নিতে পারেন। তো এই ফ্রেমে আপনি চাইলে আপনার ছবি বসিয়ে দিতে পারবেন। ধরেন এরপর ছবি বসানোর জন্য এই যে আপলোডস, এই আপলোডে গিয়ে আপনাদের এই যে আপলোড মিডিয়ায় ক্লিক করতে হবে। আপলোড মিডিয়ায় ক্লিক করে আপনার এখান থেকে একটি ছবি আপলোড করে নেবেন। তো এরপরে এই যে একটা আমি এই ছবিটাকে ধরেন এখানে টেনে নিয়ে আসলাম, আসার পরে এই যে ফ্রেমের ভিতরে ঢুকিয়ে দিলাম, অর্থাৎ এই ফ্রেম অটো নিয়ে নিচ্ছে আমার এটা। তো দেখতে পাচ্ছেন এভাবে আর কি চাইলে আপনি ফ্রেম এলিমেন্ট নিয়ে করতে পারেন। তারপরে এখান থেকে টেক্সটে অ্যাড এ সাবহেডিং, তো এখানে চাইলে আপনি কিছু লিখতে পারেন, ধরেন কাইয়ুম কাইয়ুম গেমিং বা কাইয়ুম টেক বা যে আর কি আপনি যে ধরনের লোগো বানাতে চান সেটা লিখতে পারেন। এটাকে ধরেন ডিলিট করে দিব, ধরেন আমার নিজের ছবি দিয়ে আমি লিখে দিলাম। তো আর কি এটা আপনাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতেছি, আপনার জাস্ট একটা আইডিয়া দিতেছি, মানে এভাবে করতে পারবেন আপনারা। এরপর হলো নিজেদের ইচ্ছে মতো আপনারা করে নিতে পারবেন। তো এইরকম এই লেখাটা এই যে লেখলাম টেক্সটে গিয়ে, এটার চাইলে আপনারা ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে ফন্ট, এটা চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে এখানে সাইজ এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখান থেকে কালার বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, এখানে বিভিন্ন কালার পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এরপর বোল্ড করে দিতে পারবেন, ইটালিক, যেহেতু এটা বোল্ড আছে অলরেডি, মানে ফন্টটাই এরকম, এই জন্য ওগুলো করা যাচ্ছে না। এছাড়া আপনার চাইলে আন্ডারলাইন দিতে পারেন, তারপর এখানে সেন্টার নিতে পারেন অথবা ডানে বামে নিতে পারেন। তারপরে এখান থেকে একটা আপনারা মানে লিস্টের একটা আইকন দিতে পারেন বা এরকম আর কি। এরপর এখানে স্পেসিং, আপনারা যদি লেটার স্পেসিং কমিয়ে বাড়িয়ে নিতে চান সেটা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। লাইন স্পেসিং যদি কমিয়ে বাড়িয়ে নিতে চান সেটা এখান থেকে নিতে পারবেন। এখানে ইফেক্ট দিতে পারবেন বিভিন্ন, দেখতে পাচ্ছেন এই লেখার ইফেক্ট এই বিভিন্ন এরকম হয়ে যাবে, এরকম ইফেক্ট নিতে পারেন। তারপরে এখানে নেক্সটে মোড়ে ক্লিক করলে এখানে ফটো, এখানে বিভিন্ন ধরনের ফটো পাবেন, সেগুলো আপনারা চাইলে নিতে পারেন। এরপরে মোড়ে ক্লিক করলে আপনারা আরো দেখতে পাবেন এখানে ভিডিও, চাইলে ভিডিওগুলো নিতে পারবেন। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড, আপনার এখান থেকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি এখান থেকে একটা ক্লিক করে সেটা ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে পারবেন। তো এরকম আর কি আপনারা চাইলে এগুলো এখান থেকে করতে পারবেন, সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আছে স্টাইলিশ, স্টাইলিশ নিতে পারেন, এখান থেকে বিভিন্ন কালার টালার আছে এখানে সেগুলো নিতে পারবেন। এরপর আছে ফোল্ডার, এখানে ফোল্ডার নিতে পারেন, বিভিন্ন ফোল্ডার আছে। তারপর অডিও ভিডিও, এবার চার্ট আছে, বিভিন্ন ধরনের যে চার্ট আছে লোক মানে কিছুই আছে এগুলো নিতে পারেন। তারপরে এখান থেকে এই যে বিভিন্ন ধরনের মুকুট বা এই ধরনের আর কি, এগুলো আপনারা চাইলে এই যে চার্ট জাতীয় এগুলো নিতে পারেন। এই যে হোম, ধরেন হোম রিলেটেড করলেন একটা দিলেন, তারপরে এখানে কার রিলেটেড আপনার চ্যানেল, তখন কার দিয়ে দিলেন, মানে চ্যানেল বা আপনি যে লোগো ডিজাইন করেন। তারপর বিমান, এইরকম আর কি এখানে ইন্টারনেট এই সে অনেক কিছু আছে, এখান থেকে আপনারা একটু ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পাবেন, আশা করি বুঝতে পারবেন। তো এভাবে আর কি মূলত আপনারা এখান থেকে এই টেমপ্লেট নিয়ে সেটাই কাস্টমাইজ করে নিতে পারেন অথবা এলিমেন্ট গুলো নিয়ে করতে পারেন। তো সেটা আপনার এই মতো করতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে এখন ধরেন আপনার ডিজাইন করা হয়ে গেল, এরপর সেভ করবেন। সেভ করার জন্য শেয়ারে ক্লিক করতে হবে, শেয়ারে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড। তো আপনাদের এখানে শেয়ারে ক্লিক করলে ডাউনলোড আসবে। এই ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখবেন পিএনজি সিলেক্ট করা আছে, ওটা থাকলে ভালো আর কি, সবচেয়ে পিএনজি। তো পিএনজি থাকা অবস্থায়
আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড হয়ে গেছে। এরপরে আপনারা এখান থেকে চাইলে এটাকে ওপেন করে দেখতে পারেন। তো এভাবেই মূলত আর কি আপনারা চাইলে একটি লোগো খুব সহজেই ডিজাইন করতে পারবেন ক্যানভার সাহায্যে। তো এটা জাস্ট আমি দেখালাম, আপনারা চাইলে এভাবে আর কি আপনার নিজেদের মতো করে নিতে পারবেন। এটা তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করলাম। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।